ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আমরা করছি এনটিপিসি আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করছি। তো আমরা গতকালকে করেছি, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখবে। আজকে এটা হচ্ছে সেকেন্ড ডে। এই সেকেন্ড ডেতে আমরা সলভ করছি প্রিভিয়াস ইয়ারের 16/6/2022-এর এসে থাকা কিছু আগের বছরের কোশ্চেনগুলো। আজকে তাহলে করে ফেলি আমরা একটা কোশ্চেন। এখানে হচ্ছে কি বলা আছে, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 18 সেমি হলে বর্গের পরিসীমা কত হবে। অর্থাৎ এই বর্গ বলতে কত, বর্গক্ষেত্রের কথা বলে দেওয়া আছে। তাহলে আমাদের কি আছে, একটি কর্ণ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? কর্ণের দৈর্ঘ্য কত আছে, 18 সেমি। তো আমাদের আগে এই আর কর্ণের ফর্মুলাটা কিভাবে হয় সেটা আমরা দেখে নিই। এটা একটা বর্গক্ষেত্র ধরে নিলাম, আমাদের একটা কি আছে, এই বাহুর দৈর্ঘ্য কত আছে, এক্স। এদিকেও এক্স হবে, এদিকেও এক্স হবে, এদিকেও এক্স। তাহলে এই অংশটা অর্থাৎ এটা একটি কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি। এটা কি বর্গক্ষেত্রের এই কোণটা কত হবে, 90 ডিগ্রি হয়। তাহলে সমকোণী ত্রিভুজের এই দিকটা এক্স, এই দিকটা যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে, তাহলে এখানে কত হবে, অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে √ কত হচ্ছে, লম্ব স্কয়ার প্লাস কত, ভূমি স্কয়ার। তার মানে কত হচ্ছে এখানে √ কত হবে, 2x², কি হয়ে যাবে, x√2, তাই না? আমাদের তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাবে, x√2। তাহলে এই জায়গায় আমাদের যেটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কত লিখতে পারি আমরা, x√2 = কত, 18, তাই না? তাহলে x = কত হয়ে যাবে, 18/√2। 18/√2। আমাদের কি চাইছে, পরিসীমা অর্থাৎ কত, পরিসীমা বলতে কত, 4 ইন্টু, এখানে পরিসীমা সমান কত, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এক্স। তাহলে কত হয়ে যাবে, 4 ইন্টু এখানে কত, 18/√2, তাই না? এখানে তাহলে √2টাকে কাটার জন্য উপায় কি আছে আমাদের, যে এই 4টাকে আমরা কি করলাম, 2 ইন্টু 2 করলাম এবং কত, 18, আর নিচে কত, √2, তাই না? তাহলে এই জায়গাটাতে কি করব আমরা, 18 আর 2টাকে গুণ করে দিলাম, কত হচ্ছে 36, এবং 2টাকে কি লিখলাম এখানে, √2 ইন্টু কত, √2। তাহলে নিচে কত আছে, √2। তাহলে এই √2 উপরে √2 কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে আমার কত, 36√2, তাই না? এখানে সেমিতে দেওয়া আছে, তার মানে আমার অ্যান্সারটা কত হয়ে যাবে, সেমিতে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে এখানে 36√2 অর্থাৎ 36√2 আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এই অংশটা, এটা। ঠিক আছে, এর পরের কোশ্চেন আমরা তাহলে দেখব। এখন আমরা কোশ্চেন 2 করছি। এই কোশ্চেন 2তে তাহলে কি বলছে, এখানে বলছে একটি সমকোণী গোলাকার শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মিটার স্কয়ারে নির্ণয় করুন। মানে কি আছে, সমকোণী গোলাকার অর্থাৎ একটি সমকোণী শঙ্কু আছে, অর্থাৎ একটা লম্ববৃত্তাকার শঙ্কু, তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল আমাদের মিটার স্কয়ারে নির্ণয় করতে বলে দেওয়া আছে। যার ভূমির ব্যাসার্ধের দেওয়া আছে কত, ভূমির ব্যাসার্ধ আছে 70 সেন্টিমিটার এবং লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 240 সেন্টিমিটার। তাহলে এটা আমরা সলভ করি। এখানে বলে দেওয়া আছে পায়ের মান কত, 22/7 ব্যবহার করতে হবে। এবার লম্ব বৃত্তাকার শঙ্কু বলতে কত, এখানে আমরা লম্ব বৃত্তাকার একটা শঙ্কু করিনি, যেহেতু আমরা এটা কোশ্চেনগুলো ইন ডেপথে সলভ করছি, এই কারণে এত টাইম লাগছে বা বোঝানোর জন্য ব্যাপারটা। এখানে বলে দেওয়া আছে কত, এটা হচ্ছে হাইটটা শঙ্কুর, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, তাই না? মোটামুটি একটা ছবি আমরা করে নিলাম এই জায়গাটা। এখানে বলে দেওয়া আছে এর মান, অর্থাৎ এইখানে আর এর মান, ব্যাসার্ধের মান দেওয়া আছে কত, 70 সেন্টিমিটার, তাই না? এবং বলে দেওয়া আছে আমাদের কি, লম্বের দৈর্ঘ্যের কত দেওয়া আছে, 240, অর্থাৎ কোন অংশটা দেওয়া আছে, এই হাইটটার মান কত দেওয়া আছে, 240 সেন্টিমিটার। তো আমাদেরকে বলে দেওয়া আছে কি, শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। তো মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, অর্থাৎ কত, আমাদের এই অংশ অর্থাৎ ভূমির ক্ষেত্রফল হবে, এবং কি আছে, অর্থাৎ পৃষ্ঠ অর্থাৎ কি পার্শ্বতলের ক্ষেত্রফলটা হবে, সেই পার্শ্বতলের। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল হচ্ছে πr², আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কত, πr/l। এল বলতে কি, এল বলতে হচ্ছে এই যে তির্যক উচ্চতা, অর্থাৎ এই অংশটা,
এই অংশটাকে কি বলছে এল, আর এই অংশটাকে আমরা কি বলছি হাইট এইচ। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এইভাবে, এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে এল, আমাদের হচ্ছে এইচ, এখানে হচ্ছে আর, আর এর মান দেওয়া আছে 70, হাইটের মান দেওয়া আছে 240, এখানে এল এর মান কত। একটা সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে আমরা এল এর মান কত পাবো, এল সমান কত হবে রুট ওভার কত হবে 70 এর স্কোয়ার যুক্ত কত হবে 240 এর স্কোয়ার, তাই না। তো এটাকে করলে কত হচ্ছে 70 এর স্কোয়ার বলতে কত 7 7 49 দুটো শূন্য প্লাস এখানে কত 24 এর স্কোয়ার অর্থাৎ কত হচ্ছে 576 আর দুটো শূন্য, এটাকে যোগ করলে আমার হয়ে যাবে কত যে 625, তাহলে কত দেখো আর দুটো শূন্য এটা, তাহলে কত হয়ে যাবে এটা দেখো এই দুটো শূন্য আমি শূন্য লিখলাম 6 আর 9 হচ্ছে 15, 15 5 হাতে 1, তাহলে 7 আর 1 7 আর 4 মানে হচ্ছে 11, 11 আর 1 হচ্ছে 12, 12 2 হাতে 1, তাহলে 5 আর 1 6, এত হচ্ছে তার মানে এখানে কত হবে 25 একটা শূন্য, তাহলে আমার এখানে কত পেয়ে গেলাম তির্যক উচ্চতা সমান কত 250 সেন্টিমিটার, তাই না 250 সেন্টিমিটার। এবার এই জায়গায় ফর্মুলাটা বসিয়ে দিই, তাহলে আমাদের কত হচ্ছে এখানেও পাই, এখানে আমরা পাই আরটাকে কমন করলে এখানে পাবো আর প্লাস কত এল, তাই না। এর ভ্যালু কত হয়ে যাবে পাই বলতে কত 22 এর 7 ইন্টু কত আর বলতে কত আছে 70 দেওয়া আছে, তাই না 70, 70 ইন্টু কত এল এখানে আর, আর বলতে কত আছে 70 প্লাস এখানে কত পেলাম আমরা এল এর মান, এল এর মান পেলাম কত 250, 250, 250 না 240 ছিল 250 পেলাম, তাহলে এই জায়গায় আমাদের কত হয়ে যাচ্ছে দেখো 7 10 70, তাই না। তাহলে আমার কত হচ্ছে 22 ইন্টু 10, আবার এই ভেতরের অংশটা যোগ করে দিলে তাহলে কত হচ্ছে আমার এখানে 320, তাই না 320 চলে আসছে। এবার এটাকে গুণ করে দাও, এটাকে গুণ করে দিলে কত হচ্ছে দেখো তাহলে 220 ইন্টু কত 320, এবার এই দুটোকে গুণ করলে কত হচ্ছে দেখো, এটাকে আমরা এইভাবে গুণ করতে পারি, এখানে কত হচ্ছে 32 22 দিয়ে গুণ করে ফেলি আমরা, এখানে শূন্য দুটো এখানে শূন্য বসিয়ে দিই, তাহলে কত হবে 4 6 দিয়ে কত হবে 4 আর 6, তাহলে হচ্ছে 4 10 শূন্য হাতে 1, এইটা কত হয়ে যাচ্ছে আমার 704 এই সংখ্যাটা। এখানে আমরা কি বলে দেওয়া আছে ক্ষেত্রফল, অর্থাৎ কিসে দেওয়া আছে এটা আমরা বার করলাম কত সেমি স্কোয়ারে, সবকিছু সেমিতে দেওয়া ছিল, এটা হয়ে যাচ্ছে কত সেমি স্কোয়ার। এবার আমাদেরকে বার করতে বলেছে কত মিটার স্কোয়ার, তো মিটার স্কোয়ারে করতে গেলে আমরা সেমি থেকে মিটার করতে গিয়ে কত দিয়ে ভাগ করব কত দিয়ে 100 দিয়ে, এখানে কত দিয়ে ভাগ করব 100 দিয়ে, কিন্তু আমাকে বলেছে সেমি স্কোয়ার মানে দুটো সেমি আছে এখানে, তাই এখানে কত আরেকটা 100 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কত হবে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, এবার শুধু পয়েন্টটাকে এখানে কত হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার, তাহলে এখানে পয়েন্টটা শুধু আমার কত দুটো শূন্য আছে মানে দু ঘর সামনে পয়েন্ট বসে যাবে, অর্থাৎ 704 পয়েন্ট বসে যাবে কোথায় এইখানে। এবার উত্তরটা হয়ে যাচ্ছে কত 704 মিটার স্কোয়ার। আমার অ্যান্সার তাহলে কত হচ্ছে এখানে 704 মিটার স্কোয়ার, এই অংশটা আমাদের অ্যান্সার হচ্ছে। এটা আমরা কোশ্চেন পেপার 3 করছি, এই কোশ্চেন পেপার 3 বলতে কোশ্চেন নাম্বার 3 আর কি, কোশ্চেন নাম্বার 3 করছে। এখানে কি বলতে চাইছে দেখো, বলছে কত একটি সিলিন্ডারের আয়তন সেমি কিউব নির্ণয় করো, অর্থাৎ একটি সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে হবে সেমি কিউব এককে। এখানে ভূমি দেওয়া আছে কত এত ক্ষেত্রফল অর্থাৎ 1386 সেমি স্কোয়ার এবং উচ্চতা দেওয়া আছে আমাদের কত 30 সিএম অর্থাৎ সেন্টিমিটারে, তাই না। তাহলে আমাদের সিলিন্ডার বলতে কি একটা লম্ব বৃত্তাকার চং, একটি লম্ব বৃত্তাকার চং, একটা লম্ব বৃত্তাকার চং যদি আমরা তৈরি করি মোটামুটি ভাবে একটা, এটা লম্ব বৃত্তাকার চং, এই লম্ব বৃত্তাকার চঙের এই অংশটা দেওয়া আছে, এই অংশটাতে কি দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ ভূমি কত আছে 1386, কত দেওয়া আছে 1386 সেমি স্কোয়ার, তাই না। এবং উচ্চতা দেওয়া আছে কোনটা এইটা, উচ্চতা দেওয়া আছে কত 30 সিএম, এটা। তো আমরা লম্ব বৃত্তাকার এটা সিলিন্ডার, তার মানে কত একটা লম্ব বৃত্তাকার চং, একটা লম্ব বৃত্তাকার চঙের আমাদের আয়তন কত হয়, আয়তন
আয়তন কত হয়, আয়তনের সূত্র হচ্ছে কত পাই আর স্কোয়ার ইন্টু কত এইচ, তাই না? এইচ বলতে কোনটা, এটা, আর এই অংশটা হচ্ছে কত পাই আর স্কোয়ার, কত হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই পাই আর স্কোয়ারের মান কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে 1386, এবং এখানে কত দেওয়া আছে এইচ এর মানও 30। তার মানে নর্মাল আমাদেরকে কি করতে হবে, একটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কত হবে 1386 ইন্টু কত উচ্চতা 30 অর্থাৎ কত হবে এখানে সেমি কিউব। এবার এটাকে গুণ করে দিই, এটাকে গুণ করলে কত, এখানেই আমাদের বসছে শেষে যেহেতু শূন্য আছে, শূন্য তো আসবে, এখানে অপশনে দেখো সবার মধ্যে কিন্তু শূন্য আছে। এই তিনটে, এটা তো হবেই না, এটা তার মানে আমাদের বাদ চলে গেল, তাই না? এই তিনটের মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো এখানে যদি করি আমরা গুণ করে দিই, 6 3 18, 18 8 হাতে 1, 3 8 24, 24 আর 1 25, 25 5 হাতে 2, 3 3 1 9 আর 1 10 11, 2 যেহেতু আছে 11 1 হাতে 1, 3 1 3 আর 1 4। তাহলে আমাদের অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে, কত হচ্ছে এখানে 41,580 সেমি কিউব। কারণ আমাদের এইখানে কত হচ্ছে 41,580 সেমি কিউব। আমাদের অ্যান্সারটা তাহলে এটা হবে, তাই না? এরপরের তাহলে আমাদের এখানে কোশ্চেনটা আমাদের ভুল মার্ক করা হয়ে গেছে। আমাদের এখানে হচ্ছে কত 41,580, আমরা অন্য জায়গায় দাগ দিয়েছি, এটা হবে না, আমাদের হবে কত 41,580, এই অংশটা হবে, এটা হবে, তাই না? ঠিক আছে, তাহলে এরপরের আমরা কোশ্চেনটা তাহলে সলভ করব। এরপরের কোশ্চেনে আমরা চলে যাই। এখন আমরা 4 নম্বরের কোশ্চেনটা করব। এই 4 নম্বরের কোশ্চেন দেখো, এটা একটা এলসিএম এর একটা প্রবলেমটা দেওয়া আছে খানিকটা, দেখো অর্থাৎ আমাদেরকে এটা লসাগু করতে হবে। কি বলতে চাইছে দেখো, 5টি ঘন্টা একসঙ্গে বাজে এবং ঘন্টাগুলি যথাক্রমে 3, 6, 12, 15 এবং 18 সেকেন্ডের ব্যবধানে বাজে। ঘন্টাগুলি 9টা 58 মিনিট 45 ঘন্টায়, অর্থাৎ ঘন্টাগুলি 9টা 58 মিনিট 45 সেকেন্ডে একত্রে বাজলে আর কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। মানে কি বলতে চাইছে, এখানে 5টা ঘন্টা আছে, একটা ঘন্টা কত 3 সেকেন্ড অন্তর বাজে, আরেকটা ঘন্টা কত 6 সেকেন্ড অন্তর বাজে, আরেকটা হচ্ছে 12, আরেকটা হচ্ছে 15, আরেকটা হচ্ছে 18, এই এত সেকেন্ড অন্তর অন্তর বাজে। এখন প্রথমে এরা একসাথে কত ঘন্টায় বেজেছে, 9 ঘন্টা 58 মিনিট 45 সেকেন্ডে বেজেছে। তাহলে এরকম আবার কখন হবে, আবার এরা একসাথে বেজে উঠবে। এই ধরনের প্রবলেমগুলো আমাদের কি করতে হবে, এই যে যত সেকেন্ড দেওয়া আছে এই সেকেন্ডগুলোকে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। এখানে কত হবে তাহলে, আমরা 3, 6, 12 এবং কত 15, 18, তাই না, 15, 18, এইগুলো আমরা কি করব, লসাগু করব। এই লসাগু করতে গেলে কত করব, 3 দিয়ে করি সব কটা, তাহলে 3 একে 3, 2, এখানে কত হবে 4, এখানে হবে 5, এখানে হবে 6, তারপরে কত দিয়ে 2 দিয়ে করি আমরা, 2 দিয়ে, তাহলে কত হবে এখানে 1, তো এখানে 1, এখানে 2 2 4, 5 থাকবে, এখানে 2 3 6 দিয়ে আবার কত হবে, এখানে 2 দিয়ে হবে, তাহলে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1, এখানে 5, এখানে কত 3 দিয়ে আবার কত দিয়ে যাবে আমার 5 দিয়ে, আবার কত দিয়ে যাবে আমাদের 3 দিয়ে, অর্থাৎ 1 আসবে, এখানে 1 আসবে, এগুলোতে 1 আসবে, এখানে 1, এখানে 3, তাই না, আবার 3 দিয়ে গেলে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1 আসবে, তাই না? তাহলে আমাদের লসাগুটা কত হয়ে যাচ্ছে, এই অংশটা আমাদের লসাগু হচ্ছে, এই অংশটা লসাগু হলে কত হচ্ছে তাহলে আমাদের এলসিএম, তাই না? এলসিএম কত হচ্ছে এখানে, কত হবে এখানে, কত হচ্ছে দেখো, এখানে 3 × 2 × 2 × 5 × কত 3, অর্থাৎ কত 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 3 60, 60 আর 3 কত হবে 180, কত হচ্ছে আমাদের 180। এইগুলো ছিল কি সেকেন্ডে, তাহলে আমাদের কত 180 সেকেন্ড পরে আবার কি হচ্ছে ঘন্টাগুলো বেজে উঠবে, তাই না? 180 সেকেন্ড মানে আমরা বলবো কত, 180 সেকেন্ড মানে অর্থাৎ 180 কে আমরা 60 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে কত 3 মিনিট, 3 মিনিট অর্থাৎ 3 মিনিটের পরে, অর্থাৎ বাজলো ঘন্টাটা কত 9টার সময় 58 মিনিট 45 সেকেন্ড। এখন এটার সাথে আমরা 3 মিনিট যদি যোগ করে দিই তাহলে কত 58, 59,
60 এবং 1 হয়ে যাচ্ছে। যখন এখানে 58 সাথে 3 যোগ করে দিলে কত হবে, এখানে 58 59 এবং 60 2, তার মানে হয়ে গেল কত 10টা। 10টা বাজলো, 10টা 45 মিনিট, এবং আবার আরেক যোগ করলে কত হবে 10টা 1 মিনিট 45 সেকেন্ড। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে কত এখানে এটা, অর্থাৎ 10টা 1 মিনিট 45 সেকেন্ডের পর আবার ঘন্টাটা একসাথে বাজবে। এর পরের কোশ্চেনটা, এখন 5 নাম্বার কোশ্চেন করব আমরা। এখানে 5 নাম্বার কোশ্চেন হচ্ছে একটা লাভ ক্ষতির অঙ্ক দেওয়া আছে। এখানে কি বলছে যে শীতলের কত 28% ক্ষতি হয় একটি দ্রব্য 207 টাকায় বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। অর্থাৎ কি বলছে, শীতলের 28% ক্ষতি হচ্ছে যখন দ্রব্যটি বিক্রি করছে কত দিয়ে, 207 টাকা দিয়ে। এবার সেই দ্রব্যটি তাহলে সে কত দিয়ে কিনেছিল, অর্থাৎ ক্রয় মূল্য কত। দ্রব্যটির 28% ক্ষতি হয় যখন সে বিক্রি করছে 207 টাকায়। এবার দ্রব্যটি সে কত টাকায় কিনেছিল, কে, শীতল। তাহলে এই অঙ্কটা, এই প্রবলেমটা আমরা সলভ করি। এখানে দেখো 28% কি বলে দেওয়া আছে, ক্ষতি, তাই না। 28% ক্ষতি, 28% ক্ষতি বলতে কিভাবে হচ্ছে, আমরা বলতে পারি কত 100 টাকা। 100 টাকা কি হচ্ছে ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে। এখানে 100 থেকে আমরা 28 টাকাটা লস করেছি, তাই না। 28 টাকাটা লস করেছি, 28 টাকা লস করলে তাহলে এখানে কত হবে, 72 টাকা হবে কিনা, তাই না। এখানে কি আমরা 100 টাকা যদি ক্রয় মূল্য ধরে নিই, তাহলে আমাদের কত হচ্ছে 28 টাকা ক্ষতি হয়েছে। তাহলে কত হবে, 100 টাকা থেকে 28 কে বাদ দিলাম, তাহলে আমার হচ্ছে কত 72 টাকা। এই কথাটাকে আমরা যদি উল্টো করে একটু লিখি, তাহলে কত হচ্ছে 72 টাকা, অর্থাৎ 72 টাকা যখন আমার কি হচ্ছে বিক্রয় মূল্য